জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধ মামলায় রায় ৩০ জুন। অপরাধ নিরঙ্কুশ প্রমাণিত হয়েছে দাবি করে রায় সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তবে শতাধিক গুম খুনের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার নানাভাবে বিলম্বের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। জিএম মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। ২৪-এর গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমনে দেশব্যাপী নারকীয় হত্যাযজ্ঞ চালায় পতিত আওয়ামী লীগ সরকার ও তার দোসররা। এতে নিহত হন অন্তত ১৪০০ মানুষ, আহত ২০,০০০-এর বেশি। এরই অংশ হিসেবে নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় ছাত্র জনতার উপর হামলা ও গুলির নির্দেশ দিয়ে ৬ জনকে হত্যা করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এ অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ বিচার হয় সাবেক এই মন্ত্রীর। মামলার রায় ঘোষণা ৩০ জুন। হাসানুল হক ইনু সাহেবের যে সংশ্লিষ্টতা সাক্ষীরা তা প্রমাণ করেছে কোর্টে। তিনি যে অপরাধ করেছেন সে অনুযায়ী তাতে সর্বোচ্চ শাস্তি হয়, সেটাই প্রত্যাশা। একই ট্রাইব্যুনালে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ ৬ জনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, নওফেল সহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে শুনানি হয়। আজকে আমাদের পক্ষ থেকে চার্জ হিয়ারিং হয়েছে। আগামী পরশুদিন তা জনাব ফজলে করিম চৌধুরীর পক্ষে তাদের শুনানি তারা হয়তো করবেন এবং ওই দিন চার্জ গঠন হতে পারে। গুম খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচারটিতে আসামি পক্ষ বিলম্ব করার পায়তারা করছে বলে অভিযোগ প্রসিকিউশনের। কোনো অসৎ উদ্দেশ্যে কোনো কার্যক্রম তারা আনতে চায় বা কোনো অ্যাপ্লিকেশন বা কোনো দরখাস্ত দিয়ে যদি সময়ক্ষেপণ করতে চায়, আমরা স্ট্রংলি আপত্তি জানাবো। ট্রাইব্যুনালে আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান ১১ সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা।